আল্লাহর হস্তে কয়টা দান করুন গো, এই অসহায় মানুষটারে একটু সাহায্য করুন। এই যে আপনি কি আমার বোনকে বিয়ে করবেন? আফা, এইটা আপনি কি কোন? আমরা গরিব মানুষ, ভিক্ষা করে খাই, তাই বলে এরকম মজা করবেন? আমি আপনার বোনের বিয়ে করুন কেমন? দেখুন, আমার বোন কিন্তু দেখতে শুনতে সুন্দরী, আর তাছাড়া অনেক বড় লোক। একটা সমস্যা আছে, সেটা হলো আমার বোন একটু প্যারালাইজড। আপনারা বড় লোক মানুষ পারে না আমাকে গরিব মানুষের সাথে মজা করতে। আফা যান, ভিক্ষা করে পেট চলায় ভিক্ষা করতে দেন। আপনি ভাবছেন আমি আপনার সাথে মজা করি? না, মজা করছি না। আপনি উঠুন, আমি আপনাকে দেখাচ্ছি। উঠুন। আপা দেখুন, আপনি যে কি কইতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি। এই সরো, আসো। এই দেখুন আমার বোন। আমার বোন কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ। এখন বলো, আমার বোনকে কি তোমার চয়েস হয়েছে কি না? তোমার যদি চয়েস হয়, এখনই আমি তোমাকে নিয়ে কাজী অফিসে যাব আর আমার বোনের সাথে বিয়ে করিয়ে দিব। সবই ঠিক আছে ম্যাডাম, কিন্তু আমি আপনার বোনের বিয়ে করুন কেন? আসলে দেখুন ভাইয়া, আমার বোনের না একটা বিয়ে হয়েছিল, আর আমার বোনের হাজবেন্ড অনেক বড় লোক ছিল। দুজনে একসাথে ঘুরতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার বোনের হাজবেন্ডটা মারা গেছে, আর আমার বোন প্যারালাইজড হয়ে পড়েছে। আর আমার বোনের স্বামীর যত সয় সম্পত্তি ছিল সব আমার বোনের নামে করে দিয়েছে। আর এখন যদি আমার বোনকে আপনার সাথে বিয়ে দিতে পারি, আমার বোনের সব সয় সম্পত্তি আপনার নামে হয়ে যাবে, আর আপনার নামে হয়ে গেলে ওইটা আমি আমার নামে নিতে পারবো। ও, এতক্ষণে বুঝছি আপনার বোনের বিয়ে দেওয়ার জন্য মরিচিকা কেন হয়েছেন। আপনার স্বার্থটা কই? তাই আমি যে আপনার বোনের বিয়ে করবো, আমার লাভ কি? সব লাভ তো আপনারই। আরে কে বলেছে তোমার লাভ নেই? আমার বোনের কোটি কোটি টাকার সয় সম্পত্তি। তুমি যদি আমার বোনকে বিয়ে করো, ওইখান থেকে আমি তোমাকে 1 কোটি টাকা দিব। 1 কোটি টাকা দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুভ কাজে দেরি করতে নেই। চলো, তোমাদের এখনই নিয়ে যেয়ে আমি কাজ অফিসে বিয়ে করে দিব। জি ম্যাডাম, আমার এখন তর্স হইতেছে না, চলে। চলো। ঠিক আছে, চলেন। আসো। ঠিক বাদ। তাহলে সত্যি আপনার বোনের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, এটাই আমার বোন জামাই, আর আমি নিজে থেকে সম্পূর্ণ নিয়মকানুন মেনেই আমার বোনকে বিয়ে দিয়েছি, আর সাক্ষী হিসেবে ছিল এই ছেলেটি। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম ঠিক কথা কইছে। আমি নিজে খাড়াই থেকে ইনস্ট্যান্ট 2টা সিগনেচার দিয়ে বিয়েটা পড়াই দিছি। ম্যাডাম, আপনি তো বলেছিলেন যে আমার বোনের যদি অন্য কোনো জায়গায় বিয়ে হয়, তাহলে আমার বোনের নামে সব সয় সম্পত্তি আমার বোনের হাজব্যান্ডের নামে করে দিবেন। এখন তো আমার বোনের বিয়ে হয়েছে, আপনি যদি আমার বোনের নামে সব সয় সম্পত্তি যদি আমার বোনের হাজব্যান্ডের নামে করে দিতেন, তাহলে একটু ভালো হতো। হ্যাঁ, তা অবশ্য বলেছিলাম। আচ্ছা, আপনার বোনকে যে বিয়ে দিয়েছেন তার কোনো ডকুমেন্ট আছে? হ্যাঁ ম্যাডাম। শান্ত। ম্যাডাম, এইখানে আমার বোনের কাবিননামা আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমিও সব কিছু রেডি করে রেখেছি। এই নেন, এর ভিতরে সব কিছু রেডি করে আছে, এটা রাখুন। আমি এখন আসি। হ্যাঁ ঠিক আছে। শান্ত, ম্যাডামকে এগিয়ে দিয়ে আসো। ঠিক আছে। এই ফকিনীর বাচ্চা, ধর এখন এই কাগজে সিগনেচার কর। কেন কেন আপা? আমি এটার ভিতরে সিগনেচার কেন করব? সিগনেচার কেন করবি মানে? তোর সাথে তোমার কথা হয়েছিল, আমি যখন আমার বোনের সম্পত্তিটা তোর নামে করে দিব, তুই সেই সম্পত্তিটা আমার নামে করে দিবি, আর আমি তোকে 1 কোটি টাকা দিব। আফা, ফকির হইতে পারে, তাই বুদ্ধি ছাড়া না, কিন্তু সিগনেচার দিব কেন? সম্পত্তি হন আমার। এই ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সাথে পল্টি নিচ্ছিস? জানিস আমি কিন্তু এখন পুলিশকে ডাক দিব। দিন আপা, তাদের কোনো সমস্যা নাই। তাই আপা, সমস্যা কিন্তু আপনার। পুলিশ সাহেব যদি আসে আর আয়সা যদি তদন্ত করে, তাহলে কিন্তু ইসিবিসি সব বাইর করে ফেলাবো। আয়সা দেখবো আপনি আপনার বোনেরে আমার সাথে বিয়া দিয়া ষড়যন্ত্র কইরা তার সকল সয় সম্পত্তি আপনার নামে করতে চাইছেন, আর আমি এটা দিই নাই বলে পুলিশ ডাকতেছে। তখন তো বুঝবারই পারতেছে আপা আপনার। ফকিনীর বাচ্চা, তার মানে তুই আমার সাথে এতক্ষণ নাটক করেছিস? তোকে আমি দেখে নিব। দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, কোনো লাভ নাই, পেট খারাপ হইব না, কারণ আপনার মতো অমানুষ আমি না। শোনেন, এন থেকে বাড়াই যান, নয়তো পুলিশ ধরাই দিন। আমার একটা জিনিস মানে ভাবতে অবাক লাগে, আমি পর মানুষ, আমার কিছুই হয় না,
লোকটা দেখে আর মায়া লাগে। আর আপনি আপনি নিজের বোন হইয়া এত বড় ষড়যন্ত্র কেমনে করলেন? মাথার কিছু খেলে না? এই আপনার আমার দেখতে ইচ্ছা করতেছে না, বাইরে আবেন না, পুলিশ ডাক দিমু। আবার কেমনে চায় খাই দেখো। শোনেন, আপনার সাথে একটা যেভাবে হোক বিয়ের সাথে হয়ে গেছে, আমি আবার ভালো করে গুছায় কথা বলতে পারি না। আমি ফকির মানুষ। আপনার বোন আপনার সকল সয় সম্পত্তি আত্মসাৎ করতে চাইছিল, কিন্তু আমি এটা সহ্য করতে পারি নাই। আমি আপনার বোনের মতো অমানুষ না, আপনি চিন্তা করেন না, আমি সেটা করতে দেই নাই। যা কিছু আছে সব আপনার নামে করে দিব। আর ঢাকা নিয়ে যাইয়া আপনার একটা ভালো ডাক্তার দেখান, চিকিৎসা করুন। আর যে পর্যন্ত আপনি সুস্থ না হইতেছেন ওই পর্যন্ত আমি আপনার সাথেই আছি। নেন, ফাইলটা নেন। তুমি মানুষটা অনেক ভালো। আমি ভেবেছিলাম তুমি আমার বোনের মতো স্বার্থপর, তুমি আমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু না, তুমি অনেক ভালো। আর তোমার মতো একটা হাজব্যান্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমি চাই তুমি সবসময় আমার পাশেই থাকো। আর আমি যদি সুস্থ নাও হই, আমি জানি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। ম্যাডাম, আপনার এই কথা যদি সত্যি হয়, আপনার মন থেকে কইয়া থাকেন, আমি আপনার কথা দিতেছি, আমি আপনার কোনোদিন ডাইকা যাবো না, সারা জীবন আপনার সাথেই থাকুন। আচ্ছা চলেন, ঘরে চলেন।